বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও বেলুড় ইএসআই হাসপাতালের জল কমেনি। টানা 7-8 দিন ধরে হাসপাতাল চত্বর জুড়ে জমে আছে নোংরা জল। চিকিৎসক, নার্স, রোগী ও তাদের পরিবারের সকলেই তিতি বিরক্ত। হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন বিভাগের ভিতর পর্যন্ত হাঁটতে হচ্ছে হাঁটু সমান জল পেরিয়ে। হাসপাতাল চত্বরে জল জমে থাকার ফলে সাপের উপদ্রব বেড়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন রোগী ও রোগীর পরিবার। কোনো কথা জল বেরোতে জন্য জায়গা নেই, তো বেরোবে কোথায়? জলটা শুকানো হবে। হাসপাতালেও কতটা জল এরকম আছে, এখন তো বেশি ছিল, এখন তো কম হয়ে গেছে। এখন তো বেশি ছিল, এইভাবে রোগীরা আসে। হ্যাঁ, কি করা যাবে? জলে ভর্তি রুগী আসছে, পেশেন্ট আছে, অ্যাম্বুলেন্সে এখানে জল ঢুকে যাচ্ছে। ওইদিকে জল ঢুকে যাচ্ছে, সাপের তো উৎপাত কম নেই, গাছ থেকে সাপ নামে গাড়ির মাথায় পড়ে। জলের জন্য সাপ সব গাছে উঠে যায়। আর নাহলে সাপ তো শুকনো টাইমে ওপার থেকে এবার ঢ্যামনা সব যায়। এটা মানুষের বিশাল প্রবলেম না? আমরা এখানে গাড়ি নিয়ে আসি, আমরাই হেঁটে যেতে পারি না, দোকানে ওটা জল ভরতে হবে, এক বোতল এখনো বসে জল ভরতে পারি। সমস্যা বিরাট এখানে, সমস্যা সবাইকে হ্যাসেল হতে হয়। ডিপার্টমেন্টে কি মানে যেখানে ডক্টরস বসছে সেই চেম্বারের ইয়েতেও জল, মানে যে ডক্টরস বসছেন ওটা তো একটু উঁচু বলে ওই জায়গাটায় জল নেই, বাট একদম যেখানে আমরা দাঁড়াচ্ছি বা যেখান থেকে ডক্টরের কাছে যাব সেটাও পুরো জল ভর্তি। রোগ দেখাতে এসে 100 বার এতে তো ইনফেকশন হবে। এই যে জল, এসব ড্রেনের জল সব নোংরা জল। চিকিৎসক ও নার্সরা প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও সমানভাবে বিরক্ত এই পরিস্থিতিতে। নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে। প্রতি বছরই জল, এই জলের ব্যাপারটা হচ্ছে কি, এই জল মানে সরাবার জায়গা নেই। এরপর আবার বৃষ্টি হবে, তখন বলে এতটা জল। ভিতরে কতটা জল থাকে? কোন কোন ডিপার্টমেন্ট জলে ডুবে থাকে? এমার্জেন্সি থেকে শুরু করে সবকিছু, এমার্জেন্সি, এইচডি, সুপারের এই যে মেন জায়গায় যেটা, এইটা প্যাথোলজি, এক্স রে ডিপার্টমেন্ট, সবকিছু জলে আমিও বিরক্তি করা। আমার ওই ঘরে এতটা জল, হাসপাতালের পেছনে আমার বাড়িতে এতটা জল। এক হাঁটু জল ছিল, সেটা এখন মোটামুটি 6-8 ইঞ্চি এসেছে। পায়ে চুলকানি হচ্ছে, পানায় ভর্তি, চন্দ্রপোড়া সাপের উপদ্রব আছে। আচ্ছা, সেইভাবে আমাদের চালাতে হচ্ছে। আগে গামবুট ঢুকে যেত জল, এখন যাই হোক গামবুটের পরেই জলটা আছে। আউটডোর বিল্ডিং এখন বন্ধ, এখন এমার্জেন্সি আউটডোর সুপার তার নিজের ঘরেই করছেন। ক্যামেরার সামনে কথা বলতে চাননি হাসপাতাল সুপার, তবে তিনি জানিয়েছেন হাসপাতালের চৌহদ্দি উঁচু করার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে কাজ শেষ হলে জল জমার সমস্যা থাকবে না। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, NK TV বাংলা।